Hey everyone, welcome back to my channel. তো পিঠে পার্বণের সময় পাটিসাপটা পিঠেটা হবে না এটা তো হতে পারে না। আর পাটিসাপটা পিঠেটা ছোট থেকে বড় সবাই খেতে ভালোবাসে। এমন কেউ নেই যে কোনোদিনও কখনো পাটিসাপটা পিঠে খায়নি। কিন্তু সমস্যাটা হলো পাটিসাপটা পিঠে বানানোটা অনেকের কাছে একটু কষ্টসাধ্য মনে হয়। অনেক সময় পাটিসাপটা পিঠেটা বানানোর সময় ফ্রাইং প্যানে আটকে যায়, উঠতে চায় না, এরকম প্রবলেম ফেস করতে হয়। তো সেটা কি পদ্ধতিতে বানালে যে পাটিসাপটা পিঠেটা স্মুথলি উঠে যাবে বা একদম স্মুথ হবে দেখতে, সেটাই আজকে আমি দেখাবো। খেতে নরম হবে। তো আমি কি পদ্ধতিতে পাটিসাপটা পিঠেটা বানিয়ে থাকি, চলো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমেই যেটা আমি করছি সেটা হচ্ছে পাটালি গুড় নিয়ে নিয়েছি। এখানে পাটালি গুড়টাকে একটু ক্রাশ করে নিচ্ছি। গুড়টা ক্রাশ করে নেওয়া হয়ে গেছে। দেখতেই পেলে এখানে 1 বাটি পরিমাণ গুড় হয়েছে। আর এখানে আমি একটা গোটা নারকেল নিয়েছি, বেশ একটা বড় নারকেল নিয়েছি, যেটাকে আমি ভালো করে কুড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে এই ক্রাশ করা গুড়টা দিয়ে দিলাম। এবারে ভালো করে হাত ধুয়ে পরিষ্কার হাতে এই নারকেলের সাথে গুড়টাকে মাখতে হবে। তার সাথে আমি নিচ্ছি 1 প্যাকেট গুঁড়ো দুধ, ভালো করে মেখে নেব। নারকেলের সাথে গুড় আর গুঁড়ো দুধটা ভালো করে মেখে নেওয়ার পরে এবার আমি কড়াইটা গ্যাসে চাপিয়ে দিয়েছি। একদম লো ফ্লেমে প্রথমে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে এইটাকে পাক দিতে হবে ভালো করে, যেমন করে নাড়ু তৈরি করার আগে আমরা দিয়ে থাকি। কিন্তু আঁচ বাড়িয়ে দিলে কিন্তু নিচে লেগে যাবে আর কনস্ট্যান্টলি কিন্তু নাড়াতে হবে। সেই জন্যই লো টু মিডিয়াম ফ্লেমে এটা করতে হবে। তো মিনিট 5-7 নাড়াচাড়া করার পরে দেখবে ভালোভাবে নারকেলের সাথে গুড়টা মিশে গেছে। তো সেই পর্যায়ে যখন একদম কড়াই থেকে নারকেলটা ছেড়ে আসবে, ঠিক সেই পর্যায়ে গ্যাসটা অফ করে দিতে হবে। মানে আমাদের পুর একদম রেডি। তো এখানে আমি আর 1 প্যাকেট গুঁড়ো দুধ অ্যাড করছি। আমার মনে হলো যে আর 1 প্যাকেট গুঁড়ো দুধ দিলে ভালো হবে। তো সেই জন্য আর 1 প্যাকেট গুঁড়ো দুধও আমি অ্যাড করলাম। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর গুঁড়ো দুধটা দিলে না খুব টেস্টি হয়, একটা ক্রিমি ব্যাপার আসে সেই জন্য। তো এটা চাইলে তোমরা স্কিপও করে দিতে পারো, শুধু নারকেল আর গুড় দিয়েও করতে পারো। গুড়ের বদলে তোমরা মনে করলে চিনি অ্যাড করতে পারো। চিনি অ্যাড করলে কিন্তু এটা সাদা রঙের হবে পুরটা। আমি যেহেতু এখন নতুন গুড় উঠেছে, গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে, সেই জন্য আমি গুড় দিয়ে করছি। তো যাই হোক, দেখো আমার পুরটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিলাম, গ্যাস অফ করে দিয়েছি। তো পুরটা তো আমার তৈরি হয়ে গেল। এবার আমি পাটিসাপটার ব্যাটারটা বানাবো। সেই জন্য দেখো পুরটা আমি সাইডে রেখে দিয়েছি। তো পাটিসাপটা পিঠের ব্যাটারটা বানানোর জন্য এখানে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো। এটা আমার বাজারের কেনা চালের গুঁড়ো। তার সাথে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। তোমরা চাইলে ময়দাটাকে স্কিপ করে শুধু চালের গুঁড়ো দিয়েও বানাতে পারো, কিন্তু ময়দাটা দিলে খুব নরম হয়। তার সাথে দিচ্ছি ক্রাশ করা গুড়। গুড়টা আমি 1/2 কাপ পরিমাণ দিয়েছি। সামান্য একটু নুন দিলাম। মিষ্টি জিনিস বানানোর সময় একটু নুন দিলে ব্যালেন্স হয়। তো এবার আমি এটাকে একটা হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি গরম জল করে রেখেছিলাম, ঈষদুষ্ণ গরম জল, সেটাকেই অল্প অল্প করে দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। একবারে কিন্তু গরম জলটা ঢেলে দিলে হবে না, অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে, নাহলে কিন্তু অনেক সময় দলা পাকিয়ে যেতে পারে।
এই দেখো একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। এবারে এই ব্যাটারটাকে 20-25 মিনিটের মতো ঢেকে রেখে দিতে হবে। তাহলে কি হবে, ভালোভাবে সব কিছু মিলে যাবে। আর ব্যাটারটা একটু বানিয়ে রাখলে সবসময় খেতে একটু টেস্টি হয়। সেই জন্য 15 থেকে 20 মিনিট যদি একটু রেখে দিয়ে তারপরে করা যায় তাহলে খুব ভালো হয়। তো যাই হোক, আমি ব্যাটারটা 15-20 মিনিট আগে বানিয়ে রেখেছিলাম। এবার আমি এখানে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এই ফ্রাইং প্যানগুলোতে পাটিসাপটা করলে খুব দারুণ উঠে যায়। কড়াইতেও করা যায়, কড়াইতেও কোনো প্রবলেম হয় না। তো যাই হোক, হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি, সাদা তেল। এটা তোমরা চাইলে সাদা তেলের বদলে ঘিও ব্রাশ করে নিতে পারো, তাতে আরও টেস্টটা ভালো আসবে। এবারে একটা ডাবু হাতায় করে 1 গোলা করে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। হালকা হাতে এটাকে একটুখানি গোল করে ছড়িয়ে নিতে হবে। পাটিসাপটা পিঠের এই ব্যাটারটাই হচ্ছে আসল। ব্যাটারটা যদি খুব ঘন হয়ে যায় সেক্ষেত্রে যেমন পিঠেটা ভালো হয় না, তেমনি খুব পাতলা হয়ে গেলেও কিন্তু পিঠেটা ভালো হয় না, উঠতে চায় না। তো দেখো, স্টিমটা কিন্তু একদম লো থাকবে, কোনোভাবেই কিন্তু স্টিম বাড়ানো যাবে না। ব্যাটারটা যখনই ফ্রাইং প্যানে দেওয়া হবে স্টিম সবসময় একদম লোতে রাখতে হবে। এবার আমি একটু করে নারকেলের পুরটা একটু করে নিয়ে দলা পাকিয়ে নিয়ে আমি একটা সাইডে দিয়ে দেব, দিয়ে তারপরে এগরোলের মতো রোল করে নেব। দেখো কিভাবে আমি করছি। দেখো পুরটা দিয়ে দিলাম। এবার একটা স্প্যাচুলার সাহায্যে আমি আস্তে করে রোল করে নেব। তো হয়ে গেল পাটিসাপটা পিঠেটা রেডি। এবার আমি প্লেটিং করে নিলাম। এইভাবে আমি সবগুলো পাটিসাপটা পিঠে এক এক করে ভেজে নেব সেম পদ্ধতিতে। দেখতে পাচ্ছ ব্যাটারটা কত স্মুথ হয়েছে। দেখো এটা কিন্তু বেশি পাতলাও হয়নি, আবার বেশি গাঢ়ও কিন্তু হয়নি। ঠিক এরকম কিন্তু ব্যাটারের টেক্সচারটা থাকতে হবে, তাহলেই কিন্তু পাটিসাপটাগুলো সুন্দর হবে। আমার দেখা দেখি মেয়েও খুব বায়না করছে যে মা আমাকে একটা বানাতে দাও, আমি একটা বানাতে চাই। তাই ওকেও আমি একটা বানানোর সুযোগ দিলাম। দেখো কি সুন্দর বানাচ্ছে। দেখতে পাচ্ছ কি স্মুথলি পাটিসাপটাগুলো একের পর এক উঠে যাচ্ছে।
প্রথমেরটা যদি ঠিকঠাক মতো তুলতে পারো, পরেরগুলোও মনে করবে সব ঠিকঠাক মতো উঠে যাবে। সেই জন্য ব্যাটারটা খুব ইম্পর্টেন্ট। ব্যাটারটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু পাটিসাপটা পিঠেগুলো প্রত্যেকটাই পারফেক্ট হবে এবং খেতেও টেস্টি হবে, নরম হবে আর একদম স্মুথ হবে। তো এইভাবে আমি সবগুলো পাটিসাপটা বানিয়ে ফেলেছি। দেখো, দেখতে যেমন অসাধারণ হয়েছে, একদম মসৃণ, তেমনি খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল, নরম আর মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে এরকম। তো তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো, পাটিসাপটাগুলো খুব সহজেই প্যান থেকে উঠে যাবে আর খেতেও খুব ভালো হবে, সবাই প্রশংসা করবে। তো আজকে ভিডিওটা তো এই অবধি রাখছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর প্রচুর প্রচুর শেয়ার করো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেই দেখছো, অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেওয়ার জন্য, যাতে আমি নতুন নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায়।